এসআইআর এর দৌলতে বেড়ে গেল সন্তানের সংখ্যা। সন্তান ছিল 3, বেড়ে গেল 5। সৌজন্য এসআইআর ফর্ম ফিল আপ। উত্তর 24 পরগনা বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। তার 3 সন্তান, সব মিলিয়ে 5 জনের পরিবার। এনুমারেশন ফর্ম আসার কথা ছিল 5 জনের, কিন্তু এলো 7 জনের। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার 5 সন্তান। রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দুজন তাকে বাবা দেখিয়ে ভোট দিয়েছে কয়েকবার। বিষয়টি জানতে গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন রবীন্দ্রনাথ বিশ্বাস। তার দাবি, তিনি রাজু ও বিশুকে চেনেনই না। এই 2 জনের বাড়ি তাদের এলাকায় নয় বলেও জানিয়েছেন তিনি। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ। আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা আচ্ছা, আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। তাহলে ফর্ম এসছে 5 ছেলের? না, 3 ছেলের আর আমাদের 2 জনের, পরিবারের 2 জনের। আর এক্সট্রা আরো 2 ছেলের এসছে? হ্যাঁ, আরো এক্সট্রা 2টো ছেলের এসছে। না, সে দুটোকে চিনি না। বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছে বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। এই ঘটনার দায় সরাসরি নির্বাচন কমিশনের দিকে ঠেলেছেন তিনি। পাল্টা দিতে ছাড়েনি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারও। এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কি কারণে হলো। তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফোড়েগুলো যারা এই ভিডিওতে পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআর সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার। যদি অভিযোগ এরকম পড়ে থাকে, সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। প্রশ্ন উঠছে, কিভাবে এবং কোন নথির ভিত্তিতে এই ভুয়ো ভোটদাতা ভোটার কার্ড বানাতে সক্ষম হলেন? কিছুই কি জানত না স্থানীয় প্রশাসন? নিউজ টাইম।